হে গায়েস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বউ হবে আমার পার্ট 1 নিয়ে আইছি। তো কেমন হয়েছে বন্ধুরা দেখো। ভাইয়া এখানে দেহ ব্যক্তির হোটেলটা কোথায় একটু বলে দিবেন? কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সুহানা। সুহান মেয়েটির শরীরে রয়েছে সুনাতি বুরকা আর মুখে হিজাব পরাতে চেহারাটা নূরে নেই, চমকাচ্ছে। এমন একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে সোহানের একদম বিশ্বাস হচ্ছিল না। খেয়াল করলো মেয়েটির চোখে জল, তার মানে মেয়েটি একটু আগে অনেক কান্নাকাটি করেছে। এত সুন্দর একটা মেয়ের চোখে মুখে বইয়ের দেহটা সোহানের মনটাকে মোমের মতো গলিয়ে ফেললো। সোহান জানতো মেয়েটিকে এখন শান্ত করতে হবে, তারপর তাকে সবকিছু বোঝাতে হবে। আপনি সঠিক জায়গাতেই এসেছেন, তবে যেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। হে ভাইয়া, আমি শর্ত মানতে রাজি আছি, বলুন কি করতে হবে আমাকে। তোমার নাম কি ভাইয়া? আমার নাম চারু। শোনো চারু, এখানে হঠাৎ করে গেলে আমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। জানোই তো এখানে যারা আসে তারা একটু বেশি শক্তিশালী, তাই আমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। কথাটা শোনার পর চারু নামক মেয়েটার তার পাশে বসে কাঁদতে শুরু করলো। সুহান বুঝতে পেরেছে মেয়েটির শরীর একদম পবিত্র, একে শুধু একটু যাচাই করে নিতে হবে। কিন্তু একে দেখে মনে হচ্ছে কথার দ্বারা বোঝানো সম্ভব না, তাই বুদ্ধি দিয়ে বোঝাতে হবে। চারুর পাশে গিয়ে সোহানা চারুকে বলল, যারা নতুন কাজ করতে চায় তারাও যেখানে যেতে পারে, শুধু তাকে একটা আবেদনপত্র জমা দিতে হয়। কথাটা শুনে মুখ তুলে চারু সোহানের চোখের দিকে তাকালো। ভাইয়া, সেই আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? আমিও তোমাকে সেই পত্র দিতে পারবো, কারণ সেখানে আমার নিয়মিত যাওয়া আসা আছে। ভাইয়া, সেই পত্র আমাকে এনে দিতে পারবেন? তাহলে আপনি যা চান আমি তাই আপনাকে দিব। হ্যাঁ, তবে প্রথম আমার সাথে তোমাকে কয়েকদিন থাকতে হবে, কারণ সেই ট্রেনিং আমি নিজেই দিই। কথাটা শুনে চারু বেশ ঘাবড়ে গেল। এই ছেলে ট্রেনিং দেয়? তাহলে ইনি তো বেশ খারাপ বজ্জাত ছেলে। কিন্তু তা যেভাবে হোক না কেন, তাকে পতিলয়ে যেতেই হবে। সমস্যা নাই, আমি আপনার সাথে রাত কাটাতে রাজি আছি, শুধু আপনি আমার আবেদনপত্রটা এনে দিন। এই যে পাশে একটা হোটেল দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমার কথা বলুন, তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে। কথা বলে সোহানা চারুকে সেখানে যাবার জন্য পাঠিয়ে দিল। যাবার সময় চারু বলল, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, তবে আপনার নামটা বললেননি এখনো। আমার নাম সুহান, আর আমি আপনার পতিলায়ে পাঠানোর দায়িত্বে আছি। কথাটা শেষ করে চারুকে হোটেলে পাঠিয়ে দিল। সুহান পাশে দোকান থেকে একটা বিয়ার নিয়ে বসে হাসতে লাগলো। তার জীবনে সে এই প্রথম কোনো মেয়েকে দেহ বিক্রির জন্য এত উত্তেজিত দেখছে। চারুকে দেখে সে বুঝতে পেরেছে চারু এসব নিজ থেকে করেছে না, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে। এত সুন্দর একটা মেয়ে ইচ্ছা তার দেহ বিক্রি করছে, অথচ সে নিজে জানে না পতিলায় থেকে মেয়েরা সবসময় পালানোর চেষ্টা করে। চারুকে প্রথম দেখাতেই তার ভালো লেগেছে। এখন তার একটাই উদ্দেশ্য, সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনাটি শোনা। এদিকে চারু হোটেলে ঢুকছে আর ভাবছে পরপুরুষের সাথে এটাই তার প্রথম মিলন শুরু। পরক্ষণে ভাবলো না, সে তো আগেই একজনের সাথে রাত কাটিয়েছে। হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকলো। সুহানা নামের ছেলেটি তার সাথে কিভাবে কি করবে এটা ভাবতেই চারুর বুক ধড়ফড় করে কাঁপছে। সে শুনেছে তাদের শরীরের বিনিময়ে টাকা দেওয়া হয়। তাহলে সুহান কি তাকে টাকা দিয়ে কিনে নেবে? ম্যানেজার এসে তাকে এক কোণায় বসতে বলল। চারু ভাবলো হয়তো এই হোটেলের ছেলেদের দিয়ে তার ট্রেনিং দেওয়া হবে। চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। সুহান হলো এই শহরের সবচেয়ে আর ক্ষমতাশীল পরিবারের ছেলে। দেখতে যেমন সুন্দর, ঠিক হাতের কাজগুলো তেমনই সুন্দর। কিভাবে অন্যায় কাজ বন্ধ করা যায় এটাই তার সবসময় ভাবনা। তবে সে বাজে ছেলেদের কাছে মাস্তান, আর বালুর কাছে তার মতো ভালো পোলা একটাও খুঁজে পাওয়া যাবে না। দোকান থেকে সুহান কয়েকটা কলা আর বিস্কুট কিনে পাশে ফুটপাতে গিয়ে একটা অসহায় পাশে খাবারগুলো রেখে হোটেলের দিকে রওনা দিল। তার চোখ কারো কষ্ট একদম সহ্য হয় না। ওদিকে হোটেলের এক কোণে চারু চুপচাপ বসে রয়েছে। তার চারপাশে কয়েকটা বাজে ছেলেরা তার প্রতি উকি দিচ্ছে, যার কারণে বয়সে শেষ প্রান্তে বসে রয়েছে। তার একটা চিন্তা, তার সাথে খারাপ আচরণ করার যেন সেটা ভিডিও না করা হয়। সোহানাকে তো দেখতে বেশ ভদ্র ছেলের মতোই দেখাচ্ছিল, কিন্তু সে যে মেয়েদের পতিলায়ে পাঠানোর ট্রেনিং দেয় এটা চারু জানা ছিল না। সুহান হোটেলে ঢুকতে হোটেল থেকে সব ছেলেরা ভয় পেয়ে বের হয়ে আসলো। সুহান চারুর সামনে 2 কাপ কফি রেখে পাশে চেয়ারে বসতে চারু কিছুটা ভয়ে আর্তকে উঠল।
সোহান ভাইয়া, তাহলে এখন আমাকে কি করতে হবে? চারু, আমি একটু আগে বসের সাথে বলছি, সে বলল সুন্দরী মেয়েরা নাকি টাকা বেশি পেলে সেই ছেলের সাথে পালিয়ে যায়। তাই সুন্দরী মেয়ে নিতে হলে সব কিছু খুলে তাদেরকে বোঝাতে হবে। কিন্তু ভাই, এত মানুষের সামনে কিভাবে জামা কাপড় খুলবো মাথা নিচু করে? নেক্সট পর্ব আপনারা দেখতে চাইলে কমেন্টে জানাবেন।